শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। অপর্ণা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি আরো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তারকেশ্বর থেকে এসে এত শরীরটা খারাপ লাগছিল, মানে পায়ে যন্ত্রণা করছিল, আর ভিডিওটা করতে পারিনি, তো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো তারকেশ্বরে গেছিলাম, তো ওখানে পুজো টুজো দিয়ে বাড়ি এসেছি, আর পায়ের যন্ত্রণার ঘুমিয়ে পড়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 9টা মতন, তা আমি ভিডিওটা এখন অন করছি। তো তোমাদের সাথে একটা জিনিসই শেয়ার করব বলে, সেটা হচ্ছে তারকেশ্বর থেকে আমি কি এনেছি, তো তোমাদের সাথে সেটাই দেখাবো। তো আমার মেয়ের জন্য এনেছি, কি এনেছি তুমি দেখিয়ে দাও তো কি এনেছি তোমার জন্য। এই দেখো, আমার পুচকুর জন্য এনেছি একটা পুতুল। আর কি এনেছি বলো, দেখাও। আর এনেছি এই যে একতারা, একটু টুমটুম করে বাজালে কত সুন্দর লাগে, দেখি বাজিয়ে দেখি দাও তো। এটা অনেক দিনের শখটা হচ্ছে, আমরা গেছিলাম কামারপুকুর জয়রামবাটি, তখন দেখে খুব পছন্দ হয়েছিল, তো তখন নেওয়া হয়নি। তো এবারে তারকেশ্বরে গিয়ে ভাবলাম যে নিয়ে নেওয়াই যেতে পারে, তো দামটাও কম পেয়েছিলাম তাই নিয়েছি। দেখো, আমার খুব ভালো লাগে একতারা জিনিসটা। ছোট্টবেলায় যখন পাড়ায় সবাই বাউল গান করতে আসতো, তাদেরকে দেখতাম একতারা নিয়েছি, জিনিসটা কি ভাবতাম যে জিনিসটা কি কিরম ভাবে বাজায়। তখন তো ছোট মানুষ, মাথার মধ্যে কত রকমের বুদ্ধি আসতো যে বাঁশের মধ্যে আবার বাজানো যায়। তো এখন সেই জিনিসটা শখ, মানে দেখে কিনে যখন হাতে নিয়ে বাজাচ্ছি, তখন ভাবলাম আচ্ছা এরম ভাবে বাজে, কিন্তু এর একটা বাজানোর প্রসেস আছে, সেটা আমি জানি না। ওটা ইউটিউবে দেখলে অবশ্যই পারবো, চেষ্টা করলে শিখতে হবে, তার জন্য শিখলে পারবো। তো এই দুটোই এনেছি। আর পুজো দিয়েছিলাম, পুজোর প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছে, মায়ের কাছে আছে, তো ওই পুজো দিয়ে এসেছিলাম। আর এই দুটো জিনিস কিনে এনেছিলাম, আর তার সাথে এনেছিলাম চালতার আচার। তো চালতার আচার এনেছিলাম, ওই চালতার আচারটা খাওয়া হয়ে গেছে, কিছু করার নেই, ওটা আর দেখাতে পারছি না। তো এটাই এনেছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর এই বোনটার পাশে থেকো। তো আজকের মতন টাটা, শুভরাত্রি সবাইকে জানাই, এবং ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।